কমপ্লিট শাটডাউনে মহাসড়কে পণ্য পরিবহনের সংকট তৈরি হয়েছে। এ কারণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। আমি আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির পৌলি এলাকায়। এই মহাসড়কে সকাল থেকে ঘুরে থেকেছি যে এই মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা খুবই কম, বিশেষ করে গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন যেগুলো চলাচল করে সেই সংখ্যাটাও একেবারেই কম। তবে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় লক্ষ্য করেছি। আর যাত্রীরা বলছেন যে কেউ কেউ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করছেন, তারা বাস পাচ্ছেন না। তবে মাঝে মাঝে 2-1টি পণ্য পরিবহন চলাচল করছে। তবে স্বাভাবিক সময়ে যে পরিমাণ পণ্যবাহী যানবাহন এই মহাসড়কে চলাচল করে, আজকে কিন্তু সেই সংখ্যাটা একেবারেই খুবই কম। আর তবে এই মহাসড়কে কয়েকজন বাস চালক ও কয়েকজন ট্রাক চালকের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে তারা খুবই ভয়ের মধ্যে রয়েছেন। তারপরেও অনেকেই কিন্তু বাস বা ট্রাক বের করেনি। এর কারণ হিসেবে তারা বলছেন যে মালিকরা তাদের এই যানবাহনগুলো বের করতে দেয়নি। তারা বলছেন যে সারা দেশেই এই শিক্ষার্থীদের আন্দোলন চলছে, সেই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জানমালের ভয় রয়েছে। আর এই জানমালের ভয়ের কারণে কিন্তু মালিকরা এই বাস বা ট্রাকগুলো বের করতে দেয়নি। এতে করে অনেক বাস চালক বা ট্রাক চালক কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। আবার কেউ কেউ কিন্তু জীবনের নিরাপত্তার ভয়ে কিন্তু তাদের যে ট্রিপ ছিল সেই ট্রিপ কিন্তু ছেড়ে দিয়েছে। তবে যানবাহনের চালকরা বলছেন যে এই যে বাস বা ট্রাক চলাচল করছেন, এতে করে অনেক চালক কর্মহীন হয়ে পড়েছে। আর এদিকে হাইওয়ে পুলিশের ইনচার্জ জানিয়েছেন যে এই মহাসড়কে তারা পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন, মানুষের জানমাল নিরাপত্তার দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পণ্যবাহী ও বাস চলাচলের সবশেষ তথ্য।